হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো স্টাডি ইন বেলজিয়াম উইদাউট আইএলটিএস 2022 ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি এর আগেও একটা লাইভ সেশনে বিল গেটস স্কলারশিপ নিয়ে কথা বলার পর বেলজিয়াম স্কলারশিপ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে এই স্কলারশিপ নিয়ে আলাদা করে কিছু ইনফরমেশন শেয়ার করা প্রয়োজন। সো আজকে আমরা কথা বলছি বেলজিয়াম স্কলারশিপ নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন। ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন বেলজিয়াম উইদাউট আইএলটিএস 2022? If yes, then this post is for you. Today we have come up with a scholarship in Belgium for international students. Students can now study in Belgium without the IELTS test. The beautiful country located in Europe now allows international students to pursue their master's, bachelor's and PhD program. The government fully covers the finances. সো আমরা যারা বেলজিয়ামে মাস্টার্স, পিএইচডি কিংবা ব্যাচেলর প্রোগ্রামগুলো করতে চাই স্কলারশিপ নিয়ে, তাদের জন্য আসলে এই স্কলারশিপ ইনফরমেশন। The Belgium universities offer a diverse range of fields and majors for international students. So যেহেতু অনেকগুলো ফিল্ড এবং ডাইভার্স মেজর রয়েছে এই বেলজিয়াম ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছি তাদের ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হবে না। আমরা আমাদের যার যেরকম ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী সাবজেক্ট খুঁজে নিতে পারবো। Students from any country, any continent can apply for this scholarship program. Candidates looking to pursue their bachelor, master's and PhD degree programs from Belgium and encouraged to go through those scholarships and apply in any of them. এখানে আমি বেশ কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো, মানে বেলজিয়ামের কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো, যে স্কলারশিপগুলোতে আসলে কোনোটা হয়তো গভর্নমেন্টের স্কলারশিপ, কোনোটা ইউনিভার্সিটি স্কলারশিপ, এবং এই স্কলারশিপগুলোর ক্ষেত্রে আমরা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি তিনটা প্রোগ্রামই করার সুযোগ সুবিধা পাবো। তো যদি আমরা বেলজিয়াম স্কলারশিপ 2022 সেশনের জন্য একটু ডিটেলস বলি, তাহলে কান্ট্রি হচ্ছে বেলজিয়াম, এলিজেবল কান্ট্রিজ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং আমি আগেই বলেছি যে প্রত্যেকটা কান্ট্রির স্টুডেন্ট, প্রত্যেকটা কনভেন্টের স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজেবল। ফিল্ডস অ্যাভেলেবল হচ্ছে মাল্টিপল ফিল্ডস, ফিনান্সেস হচ্ছে ফুললি কভার্ড, ডিগ্রি হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডি। সো আমরা যদি প্রথমে বেলজিয়াম গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কথা বলি, the government of Belgium yearly offers many scholarships to international students. The total number of scholarships available is 220. This program allows students to attain a master's degree program and short courses. সো আমরা যেটা বুঝতে পারছি যে বেলজিয়াম গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে যারা মাস্টার্স প্রোগ্রাম করবেন তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে কি কি ফিনান্সিয়াল বেনিফিট রয়েছে? টিউশন ফ্রি থাকবে, মান্থলি গ্রান্ট অর্থাৎ স্টাইপেন্ড থাকছে এই স্কলারশিপে, বেলজিয়াম গভর্নমেন্ট স্কলারশিপে, অ্যাকোমোডেশন রয়েছে, এক্সপেন্স রয়েছে এবং 2-ওয়ে টিকিট রয়েছে, যেটা হচ্ছে যখন আপনারা বেলজিয়ামে যাবেন এবং যখন কমপ্লিট করে, মানে প্রোগ্রামটা কমপ্লিট করে দেশে ব্যাক করবেন, তার মানে হচ্ছে 2টা এয়ার টিকিট এই স্কলারশিপের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে ফিনান্সিয়াল কাভারেজ, যেহেতু এটা ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ। সো একজন স্টুডেন্ট যখন বেলজিয়ামের এই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন তখন তার টিউশন ফি প্রয়োজন হবে না, মান্থলি স্টাইপেন্ড পাবেন, অ্যাকোমোডেশন ফ্রি থাকবে, অল কস্ট থাকবে এবং 2-ওয়ে টিকিট পাওয়া যাবে। এরপর নাম্বার 2তে রয়েছে VLAR EOS Scholarship Program 2022. This program is one of the best programs available. 31 international students are selected yearly to study at the University of Flemish. সো এই স্কলারশিপটা এটা কিন্তু একটা ইউনিভার্সিটি স্কলারশিপ, এবং যেই ইউনিভার্সিটি এই স্কলারশিপ দিচ্ছে সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লেমিশ। এখানে ইউনিভার্সিটি অফ ফ্লেমিশের যে স্কলারশিপের বেনিফিট কি? টিউশন ফিজ আর কাভার্ড, মান্থলি গ্রান্ট, অ্যাকোমোডেশন এক্সপেন্স অ্যান্ড 2-ওয়ে টিকিটস। সো এটা হচ্ছে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ। এরপরে নাম্বার 3তে রয়েছে RS স্কলারশিপ প্রোগ্রাম। Students interested in specialization degrees or advanced training should apply for this. 150 students from all over the world are selected for this master's program and 70 are selected for advanced training courses. So 150 জন স্টুডেন্ট যারা কিনা মাস্টার্স করবেন সেই স্টুডেন্টরা
অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং 150 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হবে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য এই আরএস স্কলারশিপ প্রোগ্রামের অধীনে। নাম্বার 4-এ রয়েছে মাস্টার মাইন্ড স্কলারশিপ বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্ল্যান্ডার্স। এখানে 30 থেকে 40 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হবে যারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম করবেন সেই সকল স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপ। স্টাডি ইন বেলজিয়াম উইদাউট IELTS 2022। এখানে একটা লিস্ট রয়েছে যেই ইউনিভার্সিটিগুলোতে আইএলসের স্কোর ছাড়া পড়াশোনা করার সুযোগ পাওয়া যাবে। তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প, নাম্বার 2-তে ঘেন্ট ইউনিভার্সিটি, নাম্বার 3 ভ্রিজি ইউনিভার্সিটেট ব্রাসেলস, নাম্বার 4 ইউলিগে এবং নাম্বার 5-এ রয়েছে হ্যাসেল্ট ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো আপনারা চেক করতে পারেন। Students can apply for those programs without IELTS. They can apply for English proficiency certificate. আমার মনে হয় ইতিমধ্যে আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সম্পর্কে জানেন। They should provide a certified document stating that they have completed their previous studies in English. আমাদের দেশের ক্ষেত্রে যারা পড়াশোনা করেছেন, ব্যাচেলার প্রোগ্রাম করেছেন, মাস্টার্স করবেন, তারা যদি এরকম একটা লেটার প্রোভাইড করতে পারেন যে আপনাদের ব্যাচেলার ডিগ্রিটা ছিল হচ্ছে ইংলিশ মিডিয়ামে, সেক্ষেত্রে আপনারা একটা MOI বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। সেটা প্রোভাইড করলে আপনাদের আইএলসের যে স্কোর সেটা লাগবে না। সো দিস ওয়াজ দ্য লিস্ট অফ স্কলারশিপ অফ স্টাডি ইন বেলজিয়াম উইদাউট IELTS। এখানে কিছু লিস্ট দেখতে পাচ্ছি আমরা যেগুলোতে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো বেলজিয়াম স্কলারশিপের জন্য। এখানে আমরা কিছু বেলজিয়াম স্কলারশিপের কিছু লিস্ট দেখতে পাচ্ছি। বেলজিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি BTC স্কলারশিপ, ঘেন্ট ইউনিভার্সিটি মাস্টার গ্রান্টস ফর স্টুডেন্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ, University of Ghent Doctoral Special Research Fund, Erasmus Mundus Scholarship Programs in Belgium, Science Leuven Scholarships for International Students, Leys University Scholarships for International Students, the IRO Doctoral Scholarship Program at KU Leuven, University Leuven, Larios Training and Masters Scholarship, CIUF CUD Scholarship, Belgian American Education Foundation Fellowship. সো এগুলো হচ্ছে বেলজিয়ামের যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা যে যে ইনস্টিটিউট স্কলারশিপগুলো দেয় সেগুলোর লিস্ট। সো আমরা যদি কোনো একটা দেখতে চাই, বেলজিয়াম কিন্তু প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে এবং সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা প্রত্যেক বছরই কিন্তু স্কলারশিপগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা তাদের ব্যাচেলার, মাস্টার্স কিংবা PhD প্রোগ্রাম করার অপরচুনিটি পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের হচ্ছে যে সব ভার্সিটির ক্ষেত্রে IELTS লাগবে এরকম না। IELTS-এর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সব জায়গাতে বা সব কান্ট্রি বা সব ইউনিভার্সিটিতে যে আমাদের একাডেমিক IELTS জমা দিতে হবে এরকম না। আমরা IELTS-এর বিপরীতে টোফেল দিতে পারি কিংবা PTE দিতে পারি কিংবা যদি আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে IELTS-এর স্কোর সেটা এক্সাম্পশন হয়। সো এটা হচ্ছে RS একাডেমিক স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। এরকম করে প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকে। এগুলোতে আমরা এসে সুন্দর মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সব কিছু আছে। এটা যদি আমরা একটু ইংলিশ করে নিই তাহলে ইংলিশে চলে আসবে। এখানে আমরা স্কলারশিপের ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কলারশিপ ইন বেলজিয়াম, যেটা হচ্ছে দ্য নেক্সট কল উইল বি লঞ্চড ইন অক্টোবর 2021। অর্থাৎ হচ্ছে বেলজিয়ামের নেক্সট স্কলারশিপটা ওপেন হবে হচ্ছে অক্টোবরে। সো 2021-এর অক্টোবর থেকে আমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। সো এরকম করে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিংবা প্রত্যেকটা অর্গানাইজেশন যারা স্কলারশিপ প্রোভাইড করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, সেখান থেকে যদি আমরা একটু রিসার্চ করি বা ওয়েবসাইটগুলো যদি একটু নাড়াচাড়া করি, যদি ইউনিভার্সিটি অফারগুলো বা স্কলারশিপগুলো যদি একটু এক্সপ্লোর করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারি এবং খুব ইজিলি কিন্তু স্কলারশিপ নিয়ে অ্যাব্রোডে পড়তে যেতে পারি। সো যাদের হচ্ছে হায়ার স্টাডি করার আগ্রহ থাকে বা যারা ডিটারমাইন যে আপনারা ব্যাচেলর করার পর মাস্টার্স করবেন কিংবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর হয়তো বা ব্যাচেলর ডিগ্রিটা বাইরে থেকে করবেন এবং স্কলারশিপ নিয়ে পড়বেন, সেক্ষেত্রে কিন্তু
প্রায় অনেকগুলো কান্ট্রি, বলা যায় যে কোন কান্ট্রি স্কলারশিপ দিচ্ছে না। বাংলাদেশের বাইরে আসলে প্রত্যেকটা কান্ট্রিতেই কম বেশি স্কলারশিপ দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেটা প্রত্যেক বছর দেওয়া হয় এবং এক একটা কান্ট্রিতে অনেক ধরনের স্কলারশিপ থাকে। হ্যাঁ, যেই স্কলারশিপগুলোতে আমরা মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলর বিভিন্ন ধরনের শর্ট কোর্স করতে পারি। সো যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়তে চাচ্ছেন বা বেলজিয়ামে পড়াশোনা করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই স্কলারশিপগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। সো এই ছিল হচ্ছে বেলজিয়াম স্কলারশিপের ইনফরমেশন। আই হোপ এই স্কলারশিপ ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।